আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাব আমার দুই কাজিনকে নিয়ে কক্সবাজার। ওদেরকে নিয়ে আমরা এখন বাসের জন্য ওয়েট করতেছি, একটু পরে আমাদের বাস চলে আসবে। এই যে ওরা দুজন ওয়েট করতে করতে এখন আমাদের বাস চলে আসছে, আমরা এখন বাস উঠতেছি। আল্লাহর নাম নিয়ে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এক ঘুম দিয়ে উঠে দেখি সকাল হয়ে পড়েছে। আমরা এখন চিটাগাং শহরের দিকে প্রবেশ করব। এদিকে অন্তরের অবস্থা দেখেন। আজকে অনেক বৃষ্টি পড়েছে, যার কারণে আমাদের একটু লেট হয়ে যায়। অবশেষে আমরা এখন কক্সবাজারের হাঙ্গর মোড়ে এসে নেমেছি। বাস থেকে নেমে আমরা চেক ইন করি হোটেলে। বাস থেকে নেমে আমরা হোটেল রুবি বিচ রিসোর্টে চেক ইন করি, যেটা কলাতলি মোড়ের এখানে অবস্থিত। এই ফাহাদ আর এই অন্তর, আর এখানে এসে আমাদের সাথে আরেকজন অ্যাড হয়েছে। আমরা এখন হোটেলে চেকিং করার জন্য রুমে ঢুকতেছি। আর রায়হানকে আমি স্বাগতম জানাচ্ছি রুমে ঢোকার জন্য। একটু মজা করলাম আমরা ঢুকতে ঢুকতে, অবশেষে অনেক ক্লান্তির পরে। এই হলো আমাদের রুম। হোটেল চেকিং করে আমরা দেরি করিনি, আমরা সোজা বিচে চলে আসি। সাগর আজ বেশ উত্তাল, কারণ বর্ষা মৌসুমে সাগরের প্রায় এরূপই দেখা যায়। এই দিকে অন্তর ফাহাদকে দেখতেই পাচ্ছেন আপনারা কি করতেছে। ওরা অনেক দুষ্টু। বিচ থেকে আমরা এখন হোটেলে এসে পড়েছি। এই হলো আমাদের হোটেল। মোটামুটি ভালোই লেগেছে আমাদের কাছে। আমাদের রুমটা দোতলায় ছিল, আমরা এখন সিঁড়িতে নেমে লাঞ্চের জন্য যাচ্ছি, বাইরে লাঞ্চ করব। আরেকটি কথা, আমাদের কাছ থেকে ওনারা পার নাইট 2000 টাকা করে নিয়েছে। অফ সিজনে এই হোটেলগুলোতে এসে আপনারা দামাদামি করে রুম নিতে পারবেন। লাঞ্চ করার জন্য আজকে আমরা স্বপ্নপুরী রেস্তোরাঁয় চলে আসলাম। ওরা এখন কথা বলবে না, কারণ ওদের পেটে অনেক খিদা, অনেক লাফালাফি করে আসছে বিচ থেকে। দেখেন ওরা কিভাবে খাচ্ছে এক একজন। আজকে আমাদের খাবার মেনুতে রেখেছি ভাত, ডাল আর মুরগির মাংস, সবজি, ভর্তা। লাঞ্চ শেষ করে আমরা কলাতলি মোড় থেকে মেরিন ড্রাইভে যাওয়ার জন্য একটি বাইক এবং একটি স্কুটি নিই। এগুলো একটু বলি, হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনার কত হবে। আচ্ছা ঠিক আছে বলেন। গাড়ির স্পিড হবে 40-50, রাস্তা বেজা আস্তে ধীরে চালাবেন, ওকে ঠিক আছে? হেলমেট অবশ্যই মাথায় রাখবেন। স্পিড লিমিট কত বললেন? 40-50 এর মধ্যে আর কি। হ্যাঁ, এর মধ্যে রাখতে হবে। এটা কি লক করা নাকি? লক করা। তাহলে শুনুন, আপনার হাত থেকে যদি বাইক অ্যাক্সিডেন্ট যদি বা ক্ষয়ক্ষতি হয়, আপনার নিজ দেখতে নিজের খরচে ঠিক করে দিতে হবে, ঠিক করে দিতে হবে, ঠিক আছে? সমুদ্র সৈকতে বাইক নামানো যাবে না, অবশ্যই। ঠিক আছে? গাড়ি নেওয়ার সময় ভিডিও করে নেবেন, আমার আগে কোনো ভাঙা আছে কিনা বা টাকা আছে কিনা ভিডিও করে নেবেন, ঠিক আছে? ওটাই সমুদ্র সৈকতে বাইক নামাবেন না, এগুলো শর্ত। হেলমেটটা মাথায় রাখবেন। হেলমেট তো অবশ্যই দিবেন, হেলমেট ছাড়া গাড়ি চালানো। এই যে এখানে চালান।
অনেক ঘোরাঘুরি শেষে আমরা হোটেলে এসে পড়ি। এসে দেখি তাদের এই কর্মকাণ্ড। আপনারা দেখেন, তাদেরকে কেউ বলবে তারা যে বাচ্চা মানুষ। চলে এসেছিলাম সি ফুড খেতে, কিন্তু এখানে এসে আমার একটু অন্যরকম লেগেছে সব কিছুই, যার কারণে আমরা সি ফুড ট্রাই করি নাই। সমুদ্রে পাড়ে অনেকগুলো দোকান বসেছে, তার মধ্যে দেখি আমরা কি কি খেতে পারি। আমরা এখানে দাঁড়িয়েছি ঝালমুড়ি খাওয়ার জন্য, কিন্তু মামা বলতেছে যে তার চানাচুর মাখা নাকি অনেক মজা, তাই আমরা এটা ট্রাই করব। ঝালমুড়ি মামা দোকানের সাথে আরও অনেক দোকান বসেছে, যেমন আম, পেঁপে, পেয়ারা, আনারস। ঝালমুড়িটা ট্রাই করতেছি, মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু এর থেকে বেশি ভালো লেগেছে চানাচুর মাখাটা। কক্সবাজার এসেছি আর পেয়ারা খাবো না, এটা কোনো কথা? তাই আমরা এখানে মামা থেকে একটি পেয়ারা নিলাম, বললাম যে ভালো করে বানিয়ে দেন। দেখেন এই সরকারি গরুগুলো আমাদেরকে বিদায় জানানোর জন্য দাঁড়িয়ে আছে। একটু মজা করলাম, আসলে তারা বৃষ্টিতে যেন না ভিজে তাই একটু দাঁড়িয়ে আছে এক সাইডে, তাও আবার বাস কাউন্টারের এখানে। হোটেল চেক আউট শেষে আমরা এখন বেরিয়ে যাবো।